দেখো সকাল হয়েছে, পটল দেখো বাইরেই ঘুরে বেড়াচ্ছে। বদ্দি চলে এসছে বেড়াতে। হ্যাঁ, বদ্দি এখন বাজারে যাবে। আজকে দিদা বাড়ির ঢালাই। আমি এখন ওই বাড়িতে থাকবো, তোমরা ঘরে থাকবে। বদ্দি রান্না করবে। হ্যাঁ, এই যে বাজার আনতে যাচ্ছে। কি খাবি আজকে? হ্যাঁ, কেন ওরা কিছু খাবে না? কেন? আমার দিদা বাড়ির ঢালাই, আমরা খাবো না? মাংস আনবি? ও ভুতু বলছে আগে মাংস আনবি আমাদের জন্য, আর আমাদের জন্য মিষ্টি আনবি। সুগার ফ্রি একটা মিষ্টি নিয়ে আসবি পম্মুতুর জন্য। হ্যাঁ, না হয় না সুগার ফ্রি, তুই আনবি। আর আমাদের জন্য মাংস, আর ঢালাইয়ের জন্য মিষ্টি। হ্যাঁ, এত কিছু বলে দিলাম, সব মনে আছে তো? কে বলেছে নিজেরা খাবি নিজেরা? হ্যাঁ, আর আমলা ঢালাইয়ের জন্য উপোস করবো? হ্যাঁ, উপোস। কে বলেছে? তুই মাংস নিয়ে আসবি। সব আছে, আদা রসুন পেঁয়াজ আলু সব আছে। শুধু টমেটো আর কুমড়ো নিয়ে আসবি পম্বুতুর জন্য। হ্যাঁ, গাজর আছে। চলো তাড়াতাড়ি করো, আমরা এখন ওই বাড়িতে ঢালাই শুরু হয়ে যাচ্ছে। ম্যাশিং চলে এসছে, ঢালাইতে যাবো। পাতলা পুতলিকে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তোমরা গিয়ে কি করবে? প্রচুর লোক, কাজ হচ্ছে। ঢালাই হয়ে গেলে নিয়ে যাব দেখাতে। আচ্ছা আচ্ছা, হয়ে যাক, তারপরে নিয়ে যাব। দিদু শিখু হচ্ছে না যে উঠবি গিয়ে। হ্যাঁ, তাড়াতাড়ি আসিস। না না, মিথ্যে কথা বলছে। তোমরা চুপ করে বসো, ঘরে গিয়ে যাও। তুমি ঘরে গিয়ে যাও, ঘরে যাও, তোমার ঘরে যাও। হ্যাঁ, বুতু তোমার জায়গায় যাও। আমি এখন দিদা বাড়ি যাবো। ঢালাই শুরু হয়ে গেছে মনে হচ্ছে। যাও। আমাদের বাড়ি ঢালাই হচ্ছে। কোথায় দেয় দেখি, দাও। একটু ফুল দিয়ে দাও। আয় ভাই দিকে একটা টেবিল পাতা থাকে, টেবিল যে টেবিলের উপর খায় না বিয়ে বাড়িতে, ওই টেবিলের উপরে ঢালাই হবে। মা বন থেকে পুজো দিচ্ছে। দেখো মায়ের কতদিনের আশা, বাড়ি ঢালাই করবে। কত পূজা করো মা তুমি। দেখো কত খুশি আমার মা। ভালো করে দেখাচ্ছ। ওখানে অনেকক্ষণ তো দাঁড়িয়েছে। বাতাসা এনেছো? দাও এখানে দুটো বাতাসা। পরে ক্যামেরায় দেখছি যে ও অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছে। আর দিতে হবে না সিঁদুর, এক জায়গায় তো দিত। হুম, এই তুই কি করছিস? হ্যাঁ, তুই কি ঢালাই করবি? কাজ করবি? হ্যাঁ, ওকে ওই পাটাটা পিটাতে দেবা। এই সর, সিমেন্ট খোলা, সব জামাই লাগবে। চল ওদিকে চল, আয়। ঢালাই হবে। ওইটা আমার কাকার নাতি, মানে আমার কাকার ছেলের ছেলে। ও দুষ্টুমি করছে, দেখেছে না কাজ হচ্ছে, ঘুরে ঘুরে দেখছে শুধু।
ঘুরতে এসেছি। আমার দিদা বাড়িতে না ঢালাই হচ্ছে, তো আমার দাদু মারা যাওয়ার পর তো দিদা একা, তোমরা জানোই। তো ওখানে মা সব দেখাশোনা করছে, তো তাই মা বললো তুই তাহলে আগে আমার বাড়িতে এসে একটু রান্না বাড়িটা করিস আর তোরা খাস, মানে নিমন্ত্রণও আবার কাজও করা হবে আর কি, মায়ের হেল্প করা। তাই এসেছি, এসে বাজার টাজার করে এই এখন রান্নাবাড়ি করছি। এবার যদি আমার রান্নায় নুন বেশি হয়ে যায় তাহলে পটলের দোষ আর পুটলির দোষ, ওদের জন্য আমার রান্নায় ভুলে গেলাম কবার নুন দিয়েছি। টেস্ট করো, নাও আস্তে 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 টেস্ট করো। কোথায় গেছে? মারতেই চেঁচালো। জামাই হয়ে গেল দিদি বাড়ি। মিষ্টি 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 খাবো তো। কখন খাবো? কখন খাবো? না, আগে ভাত খাবো, আগে ভাত খাবো। আগে ভাত খেয়ে আস্তে ভাত খেয়ে। তুই চুপ কর। সুগার ফ্রি রাতে বানায় বলি, বিশ্বাস করো না, সন্ধ্যাতে বানায়। তাহলে তোমাদের জন্য মিষ্টি আনেনি? হ্যাঁ, দিদি মিষ্টি আনেনি? মাংস দিয়ে ভাত খাও, আবার কি? আবার কি? নাও দেখো। এই দেখো আমার মায়ের ছাদ কমপ্লিট হয়ে গেছে, 3টে নাগাদ ঢালাই কমপ্লিট হয়েছে। আমার মায়ের অনেক দিনের আশা ছাদের ঘর হবে, ফাইনালি হয়ে গেছে। আর দেখো আমার মায়ের গাছে আমও হয়েছে গুড়ি গুড়ি। যাক, মায়ের ছাদ কমপ্লিট।